আপনি কি সেলাই মেশিং এর কাজ জানেন? হ্যাঁ জানি। আপনারাই পারবেন মেশিনটা কেনার ব্যবস্থা করে দিতে? ছোট ছোট বাচ্চা এরাও যেন পড়াশোনা ঠিকভাবে করতে পারে। আপনার ছেলে কিভাবে মারা গেছে? মোটর গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। ভিক্ষা করে খেতে না হয় তার সুব্যবস্থা করে দেওয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এমন একটি পরিবারে চলে এসেছি। এই পরিবারের যিনি মেন কর্তা ছিলেন তিনি মারা গেছে। এই যে দেখতে পাচ্ছেন উনি সেই ভাইয়ের পিতা, এবং যে পাশে দাঁড়িয়ে আছে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা বড় মেয়ে এবং ছোট মেয়ে আর ওই ভাইয়ের স্ত্রী। তো এমন এক পরিস্থিতি, সে কী পরিস্থিতি, কী হয়েছিল, কী ঘটেছিল আমরা তার মুখ থেকেই শুনে নেব। আমরা বাবার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনার ছেলে কিভাবে মারা গেছে? ওই ছোট গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। কতদিন আগে মারা গেছে? 1.5 বছর হলো। 1.5 বছর। তো ছেলে মারা যাওয়ার পরে এই যে আপনাদের বৌমা তো এখানেই আছে? হ্যাঁ, আমার কাছে আছে। হ্যাঁ। তো এখন সংসার কিভাবে চলছে? সংসার চলছে খুব কঠিন এখন। খুব কঠিন। যে ছেলেটা মারা গেছে তার আগে কী করতো ওই ভাই? গাড়ি চালাতো। যিনি এখন বর্তমান আছে, আর আমরা যার জন্য এসেছি আসলে খাস করে, কারণ আমাদের আসন্না সেন্টারের একটাই টার্গেট যে যেন চেয়ে খেতে না হয়, ভিক্ষা করে খেতে না হয়, তার সুব্যবস্থা করে দেওয়া, যাতে করে তিনি রোজগার করে কিছু সামথিং কিছু ইনকাম হলে মাসে তার সংসারটা যাতে চলে যায়। এই যে ছোট ছোট বাচ্চা এরাও যেন পড়াশোনা ঠিকভাবে করতে পারে, এই যে কোলে একটা বাচ্চা নিয়ে আছে একেও যেন ঠিকভাবে মানুষ করতে পারে, সেই ব্যবস্থা করার আমাদের আসন্না সেন্টারের তরফ থেকে আমাদের চেষ্টা চলছে। আপনি কি সেলাই মেশিংয়ের কাজ জানেন? হ্যাঁ জানি। তো যে সেলাই মেশিনটা দেওয়া হবে আপনি কিছু করে খেতে পারবেন। আর সেলাই মেশিনটা দিলে আপনার অবশ্যই উপকার হবে। যেহেতু এই পরিবার থেকে আমাদেরকে আবেদন করা হয়েছিল সেলাই মেশিনের জন্য, তো প্রিয় দর্শকবিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট দুটোই বাচ্চা আছে, দুটো বাচ্চাই মেয়ে। আর আপনাদের যে মূল্যবান অনুদান আপনারা জাকাতের ফান্ড থেকে হোক কিংবা নফল সদাকা হোক এই পরিবারের জন্য একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দেন। আপনাদের দান আমরা সঠিক জায়গায় ব্যয় করার চেষ্টা করব, আপনাদের আমানত আমরা রক্ষা করার চেষ্টা করব। তো দর্শকবিন্দু ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং এই পরিবারকে একটা সেলাই মেশিন কেনার ব্যবস্থা করে দেন, যাতে করে আমরা 10 দিনের মধ্যেই সেলাই মেশিনটা এনাকে দিতে পারি এবং সেট আপ করে দিতে পারি সম্পূর্ণ, যাতে করে তিনি কিছু রোজগার করতে পারেন। আর ওনার পাশে শ্বশুর আছেন, কিন্তু আর্থিক দিক দিয়ে অতটা যে ভালো সেটা না, যে খুব কঠিনে সংসারটা চলছে। সেলাই মেশিনটা যদি পাই তো কাজ জানে বলছে, তাহলে একটু ভালোভাবে সচ্ছলভাবে চলবে। আর সেই প্রচেষ্টাই আমাদের আসন্না সেন্টারের। আপনারাই পারবেন মেশিনটা কেনার ব্যবস্থা করে দিতে। আশা করছি তাড়াতাড়ি ব্যবস্থা হয়ে যাবে আপনাদের মাধ্যমেই। আপনার কতদিন এই গ্রামে বিয়ে হওয়া হলো? 9 বছর। 9 বছর। তো আপনি 9 বছর ধরে এখানে আছেন? হ্যাঁ এখানে আছি। হ্যাঁ। তো আপনি কি আগে সেলাই মেশিনের কাজ এখানে করতেন নাকি শিখেছেন? শিখেছেন। তো সেলাই মেশিনটা দিলে আপনি কন্টিনিউ কাজ করতে পারবেন? হ্যাঁ। তো আপনি কি এখানেই থাকবেন, শ্বশুর বাড়িতেই থাকবেন নাকি মায়ের বাড়ি চলে যাবেন? এটা একটু ক্লিয়ার করে দেন। না, আমি এখানেই থাকব। এখানেই থাকবেন, মানে এখানেই বাচ্চাকে নিয়ে থাকবেন। শ্বশুর খুব ভালো মানুষ, ইনি যত্ন সহকারে রেখেছেন যা বুঝতে পারছি, যা শুনলাম। মসজিদে গিয়েও অনেক কিছু শুনলাম। মসজিদের যিনি ইমাম প্লাস যিনারা মুসল্লি অনেকেই অনেক কথা বললো, সেজন্য আর জিজ্ঞেস করার কোনো প্রয়োজন পড়লো না, আমরা পরিস্থিতি বুঝে গেছি আলহামদুলিল্লাহ। তো আমাদের একটাই কাজ যে এনাকে মেশিনটা তুলে দেওয়া হাতে। তো আমরা খুব শীঘ্রই এই বাড়িতে আমরা মেশিন নিয়ে আসছি, আপনারা দেখতেই থাকুন, ভিডিওটি শেয়ার করে দেন। ধন্যবাদ।